কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা এবং তার সঠিকভাবে লালন পালন করা। যদি কোনো ব্যক্তি তার কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করতে পারে, দ্বীনি শিক্ষা দান করতে পারে এবং তার ভালোভাবে লালন পালন করতে পারে এবং একটা ভালো ঘরে তার বিয়ের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন এবং আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন। তবে একটা কথা মনে রাখতে হবে আমার ভাইরা, এই যে সন্তান, সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, এর অধিকার একমাত্র আল্লাহই রাখেন। যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দিতে পারেন, যাকে ইচ্ছা মেয়ে দিতে পারেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দিতে পারেন এবং যাকে ইচ্ছা বাঁঝা করে দিতে পারেন, এর অধিকার একমাত্র আল্লাহ রাখেন। কিন্তু আজকে আমার দেশে, আপনার দেশে দেখা যায় অনেক সময় যখন কোনো মহিলার পরস্পর কন্যা সন্তান হয়, তখন তার স্বামী তাকে লানতান করে, তাকে গালিগলজ করে এবং অনেক সময় দেখা যায় তাকে তালাকও দিয়ে দেয়। এরকমও কেস আছে। এরকম করা মোটেই ঠিক নয়, কারণ তার কোনো দোষ নেই। সন্তান দানকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ কি দেবেন না দিবেন আল্লাহ ভালো জানেন, সে মেয়ের কোনো দোষ নেই। অতএব আল্লাহর হস্তে কোনো স্ত্রীকে আপনারা কষ্ট দিবেন না। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা আয়াত নম্বর 49 এবং 50 এর মধ্যে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিনের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তিনি হচ্ছেন আসমান জমিনের বাদশা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান, যা ইচ্ছা চান সেটা তিনি সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দিতে পারেন। ওয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিতে পারেন। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এবং যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা উভয় দান করতে পারেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, এবং যাকে ইচ্ছা তিনি বাঁঝা করে দিতে পারেন, বন্ধা করে দিতে পারেন। তিনি অধিকার রাখেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। তাহলে এই আয়াত দ্বারা এটা প্রমাণ হলো যে সন্তান দান করা, সে ছেলে হোক বা মেয়ে হোক, এর অধিকার একমাত্র আল্লাহই রাখে। অতএব আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাকে আপনাকে আমাদের কন্যা সন্তানদের বিশেষ করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং তাদেরকে সঠিকভাবে লালন পালন করতে হবে। যদি আমরা এমতো কাজ করি, যদি সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারি, সঠিকভাবে লালন পালন করতে পারি, তাহলে এর ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বললেন? মানিবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, সহিহুল বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তিকে এই সমস্ত কন্যা সন্তানের কারণে কোনো পরীক্ষায় ফেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি পরীক্ষা করেন কোনো জিনিসের দ্বারা, তার কন্যার জন্য কোনো জিনিসের দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে পরীক্ষা করেন, আজমাইশ করেন, ফাআহসানা ইলাইহিন্না, এবং সেই ব্যক্তি তার কন্যা সন্তানের জন্য সৎ ব্যবহার করলো, তাদের সঠিকভাবে লালন পালন করলো, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলো, কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে সেই ব্যক্তির জন্য তার কন্যা সন্তানগুলি কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে কি হয়ে যাবে? আর হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে। এই সমস্ত কন্যা সন্তানগুলি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জারিয়া হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন আমার কাছে এক মহিলা আসে, তার সাথে তার 2 কন্যা সন্তান রয়েছে, তাকে কোলে উঠিয়ে রয়েছে সে। আমার কাছে আসার পরে
আমি তাকে 3টি খেজুর দিলাম খাওয়ার জন্য। সেই মহিলা তার 2 কন্যা সন্তানকে একটা একটা করে দিয়ে দিল এবং নিজে একটা নিল। তারপরে কিছুক্ষণ পর তার কন্যাগুলি 2টো খেজুর খেয়ে ফেলেছে। সেই মহিলা খেজুরটা খেতে যাবে এমতো অবস্থায় তার কন্যাগুলি বলছে, আম্মা আমাকে খেজুর দাও। সেই মহিলা আর খেতে পারল না, সেই খেজুরটিকে 2 ভাগে ভাগ করে তার 2 কন্যা সন্তানকে দিয়ে দিল। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই মহিলার এই কাজটা দেখে আমি অত্যন্ত খুশি হলাম। তারপরে যখন আল্লাহর রাসূল বাড়িতে ফিরে আসলেন, আমি আল্লাহর রাসূলকে এই ঘটনাটি খুলে বললাম। এই ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ আও আ'তাকাহা বিহা মিনান নার। সহিহ মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার এই কাজের জন্য তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। অথবা আল্লাহ রাসূল এই কথা বললেন যে এই মহিলার এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত ভাইয়ের বাড়িতে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন অনেক ভাইয়ের মুখ কালো হয়ে যায়, অন্য ভাইদের সুসংবাদ দেয় না। না আমার ভাইরা, কন্যা সন্তানের জন্য কত বড় সুসংবাদ! পুত্র সন্তানের জন্য এই সুসংবাদ দেয়নি আল্লাহর রাসূল, এবং আল্লাহর রাসূল নিজেই 4 কন্যার বাবা ছিলেন। তাহলে এতগুলি সুসংবাদ, এই সুসংবাদের অধিকারী আমরা তখনই হতে পারবো যখন আমরা আমাদের মেয়েদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব এবং তাকে ভালোভাবে লালন পালন করব। আপনারা ভয় পাবেন না যে আমার মেয়ে হয়ে গেল, কি করে তার বিয়ের ব্যবস্থা করব। আপনারা তো এর পূর্বে শুনেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোনো বিচরণকারী পশু নেই যার রুজির ব্যবস্থা, যার রুজির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নেয়নি। প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের রুজির দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। অতএব আপনি ভয় করেন না, আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন।